আপনার হাসপাতালের ব্যাপার থেকে আরে হাতটা ধরে আগা না কথা বলে নিলাম। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমের যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কীভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে তাদের সাসপেন্ড করবো। এনকোয়ারি করে দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। আরে লাইটটা বন্ধ করছিস কেন? নিশ্চয়ই ঘটেছে, দেখে নাও। অন্যায় করে থাকলে অন্যায়। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর দুটো চোখ, ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে, আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরে খেয়েছে। কে বলছে ইঁদুরে খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। সকাল থেকে একবার আমাদের জানাইনি, সকাল থেকে একবারও জানাইনি আমাদের। কি মনে করছেন? কি মনে করছেন? চোখ কোথায় গেল? তাহলে কি এখানে ব্যবসা চলছে? অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না। আর বডির দায়িত্ব ওদের। যার ভাই গিয়েছে তার মনের কষ্ট হচ্ছে, ব্যবসা করছে, নিজের ব্যবসা করছে। আমার নাম সুজাতা বণিক। দিদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানকার যিনি সুপার আছেন তিনি বদলি হয়েছেন হঠাৎ করে, আপনারা গিয়েছিলেন কারোর সাথে দেখা করতে? আমরা গিয়েছিলাম কিন্তু সুপারকে দেখা পাইনি দেখা। আপনার নাম? সুজাতা বণিক। আপনি কে হন? আমি তো কালকে দেখিনি, আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। বডি ওখানেই থাকবে। আমাদের দিদি যতক্ষণ নেই এটার বিচার দেবে ততক্ষণ নেব নাই, এই বডি এখানেই থাকবে। আপনার নাম? সুমিতা কুন্ডু ছিলেন, মেডিকেল সুপার ছিলেন, তিনি ট্রান্সফার হয়েছেন শোনা যাচ্ছে। আপনারা কি গিয়েছিলেন তার সাথে? আমরা গিয়েছিলাম, সুপারের ঘরে কেউ নেই, গিয়ে দেখি। তাহলে কাকে জানাবেন হাসপাতালে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে। দাদা একটা প্রশ্ন, মানুষ অসহায় হয়ে যখন বারাসাত হাসপাতাল বা যে কোনো হাসপাতালে আসে, সেখানেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, কি বলবেন? এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন, যে আমরা যদি ভুক্তভোগী সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরকম আরও হতে পারে, যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নায় রয়েছে। আমার নাম আলমগীর মণ্ডল।